তো আমরা আজকে চলে আসলাম জয়নগর কেন্দ্রীয় গোরস্থান। এই গোরস্থানটি পরিদর্শন করার জন্য আমরা এখন ভিতরে প্রবেশ করব। গোরস্থানটি একটু ভিতরে, সেজন্য আমাদেরকে মোটরসাইকেল নিয়ে যাইতে হবে। তো আমরা এখন গোরস্থানের গেটের একদম সামনে। তো চলেন আমরা আস্তে আস্তে গোরস্থানে প্রবেশ করি। এখন বিকাল 4টা বাজে, সেজন্য বেশি ভয় লাগতেছে না, কিন্তু তাও আরিয়ান ভয়ে আসতেছে না। একটা কথা কি জানেন, এই গোরস্থানটি সুন্দর দেখালেও এই গোরস্থানের খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে, যা আমি আপনাদেরকে জানাবো। এই গোরস্থানটি ভালোর ভালো, আবার খারাপের খারাপ। শুরুর দিকে তো আমাদের কোনো রকম কোনো ভয় লাগেনি। এই যে এখানে অনেকের কবর আছে, আপনারা দেখতে থাকুন। আশেপাশের জায়গা পুরো নিস্তব্ধ। চলেন আমরা গোরস্থানের আরেকটা রাস্তা দিয়ে প্রবেশ করি। এই গোরস্থানটি ছোট দেখালেও বেশ বড়। এই জায়গাটায় কেন জানি না আমার একটু একটু ভয় লাগতেছিল। এখানে কি করা হয় সেটা আমার কাছে এখনো রহস্যজনক। চলেন এবার আমরা সামনের রাস্তায় প্রবেশ করি। পিছনের রাস্তাটা একটু বেশি ভয়ঙ্কর। আর একটু সামনে গোরস্থানটি শেষ সীমানা। ও আরেকটা কথা, এখানে আশেপাশে কিন্তু কোনো মানুষ নাই, তাই ভয় একটু লাগবেই। এখানে লিচু গাছের জন্য একটু অন্ধকার। আমি যখন এখানে ভিডিও করতেছি তখন আমার বোন বলে যে তার নাকি একটু ভয় ভয় লাগতেছে। কিছুক্ষণ পরে আমার বোন বলে কি যেন দেখেছে। আমার তো বিশ্বাস হচ্ছিল না, কিন্তু তার কিছুক্ষণ পরে আমি দেখলাম। ভালো করে দেখার পর বুঝতে পারলাম এটা মানুষের মাথার খাপড়ি। অনেক পর্যবেক্ষণ করার পর আমরা ডিসাইড করলাম এখান থেকে পালানো ছাড়া কোনো উপায় নাই। তাই প্রথমে আস্তে আস্তে, তারপরে স্পিডটা একটু বাইরে গেল হাঁটার, তারপর সোজা দৌড় ভাই, আর কোনো কথা নাই। তাড়াতাড়ি গোরস্থান থেকে বাইর হইতে হইব। তখনও বেশি ভয় পাইছিলাম না, কিন্তু আমার বোন বলে যে কার জানি হাত দেখছে, ওই হাত তো ওকে দেখে সরাই নিছে। ঠিক অবশেষে আমরা গোরস্থান থেকে বের হয়েছি। বহুত কষ্ট করে বাইচে আইছি। আমি তো ভয়ে শেষ। তাকাইছি এখন বাসের ধারের পিছনে একটা ছেলে মানুষ এরকম করে হাত দিয়েছিল, পরে যে আমি তাকাইছি এমন ভাবে সরে গেল। তো এটা দেখে সব থেকে বেশি ভয় পাইছি। আর গাইস আমি তো দেখতেছি ওই বাসার থেকে, ওই বাস উপর থেকে নিচে নামতেছে। আমি তো দেখাই যে দুধ দিবে দিছি ভাই। যতক্ষণ থাকবো তত সমস্যা বাড়বে। চলেন গেস্ট তাদের বাসায় যাওয়া যাক।